নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ভিডিওতে অনেক ওয়েলকাম। 2023-এ আমি প্রথমবার ট্রিটমেন্টের জন্য ভেলোরে আসি। আর ভেলোর মানেই সিএমসি হসপিটাল, এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল, যেখানে চোখ বন্ধ করে ট্রিটমেন্ট করা যায়। হ্যাঁ, সময়টা একটু লাগে ঠিকই, সময় সাপেক্ষ ব্যাপার। একটু ধৈর্য ধরলে বেস্ট চিকিৎসাটা পাওয়া যায়। আর খরচাটাও আমি যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি কলকাতা থেকে আনুমানিক অনেকটাই কম। এসে যখন ট্রিটমেন্ট করতে এসেছিলাম, যে হোটেলে ছিলাম সেই হোটেলের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি এবং প্রচুর ভালোবাসা পেয়েছি সেই ভিডিওর মাধ্যমে। সেই ভালোবাসাকে মাথায় রেখে আবারও তোমাদের অনুরোধে নতুন একটা বাজেট ফ্রেন্ডলি লজ বা হোটেলের ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটাকেও তোমরা অনেক ভালোবাসা দেবে এবং আমাকে সাপোর্ট করবে। তো ঝটপট লাইক দিয়ে দেরি না করে ভিডিওটা দেখা শুরু করে দাও। তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা খাতায় কলমে অঙ্ক কষে সংসার চালায়, তাদের ক্ষেত্রে ভেলোরে এসে ট্রিটমেন্ট করাটা কিন্তু একটু খরচা সাপেক্ষ ব্যাপার। সেই ক্ষেত্রে যদি হোটেলের খরচাটা একটু কম হয়ে যায় তাহলে কিন্তু ভালো হয়। মানে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, যে হোটেলটা বেশ ভালো হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং সিএমসি থেকে দূরত্বটাও কম হবে, যাতে এক্সট্রা গাড়ি ভাড়া না লাগে হসপিটালে আসার জন্যে। হোটেল তো এখানে প্রচুর, যেদিকে তাকানো যায় সেদিকেই হোটেল আর লজ। আমি এখন সিএমসির সামনে দিয়ে হাঁটছি, সিএমসির চারিদিকটা যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু হোটেল। রাস্তার অপোজিটে পুরো সারি হোটেল দাঁড়িয়ে আছে। শুধু তো হোটেল দেখলে হবে না, পকেটটার কথাও ভাবতে হবে। কারণ হোটেল তো ভালো রয়েছে ঠিকই, কিন্তু পকেটে পড়ে যাবে টান, আর পকেটে টান পড়লে চিকিৎসা কী করে করা যাবে। সিএমসির মেন গেট ফেলে আমি সোজা মেন রোড ধরে হেঁটে যাচ্ছি। তোমরা তো লক্ষ্য করতে পারবে সামনে একটা ল্যাম্পপোস্ট রয়েছে এবং ল্যাম্পপোস্টের উপর চায়না টাউনের একটা হোর্ডিং রয়েছে। ঠিক তার উল্টো দিকেই রয়েছে গান্ধী রোড। যেহেতু রাস্তাটা পেরিয়ে ওই পারে যেতে হবে, সেহেতু এখানে একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু অটো থেকে সাবধান। খুব বাজেভাবে এখানকার অটো ড্রাইভাররা গাড়ি চালায়। মানে আমি দুবার নিজের চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখেছি। তো এখন গান্ধী রোড দিয়ে আমি সোজা হাঁটতে থাকবো। আর গান্ধী রোড হচ্ছে এখানে একদম জমজমাট এরিয়া। গান্ধী রোড সকাল থেকে সে রাত 10টা পর্যন্ত এখানে সব সময় লোকজন থাকে। তো গান্ধী রোড চত্বরটা এর জন্য আমার ভালো লাগে এবং বরাবরই আমি যখনই আসি আমি চেষ্টা করি এইখানকারই কোনো হোটেল রুম নেওয়ার জন্যে। কারণ এক হয় একদম হসপিটালের কাছে, এছাড়া গান্ধী রোডের এইখানে যদি হোটেল নিই সেক্ষেত্রে বাজারটা কাছে হয় এবং দোকানপাটও কাছে থাকে। সুতরাং যখন যেটা দরকার পড়ে ঝটপট পাওয়া যেতে পারে, মানে হাতের নাগালে পাওয়া যায়। গান্ধী রোডে এটা প্রথম গলি। এই গলি বরাবর সোজা চলে গেলে পুরো বাজার রয়েছে। বাজারটা সকাল বিকাল দুবেলাই বসে, আর ওই দিকেও প্রচুর হোটেল রয়েছে। ঠিক তার অপোজিটে হোটেল বাঙালির পাশ দিয়েও একটা গলি চলে গেছে, এদিকেও প্রচুর হোটেল রয়েছে। খাবার হোটেল বলো, থাকার হোটেল বলো বা লজ বলো, যেটাই বলো। কিন্তু ওই গলিটা ঠিক আমার খুব একটা পছন্দের নয়, কারণ গলিটা পুরো কাঁচা এবং খুবই নোংরা থাকে সবসময়। তো এর সেকেন্ড যে গলিটা, গান্ধী রোডের যে সেকেন্ড গলি, কুমার জুয়েলারি এবং রাহুল টেক্সটাইলের মাঝখান দিয়ে গলিটা চলে গেছে। এখানকার লোকাল যারা রয়েছেন তারা এটাকে কার্তিক মন্দির গলি বলে, যেহেতু একদম গলির শেষ সীমান্তে একটা কার্তিক ঠাকুরের মন্দির রয়েছে। তো প্রত্যেকবার আমি গতবারও যে হোটেলটায় ছিলাম সেটার লোকেশানও এই গলিটাই ছিল, আর এবারেও যে হোটেলটায় ছিলাম তার লোকেশানও সেম এই গলিটা। তো এই গলিটা আমার বেশ ভালো লাগে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন গলিটা। সব থেকে বড় ব্যাপার, গলিটা কাঁচা নয়, একেবারেই পাকা এবং গলির চারিদিকে কোনো নোংরা স্তূপ জমা করা হয় না। এখানে যেহেতু ওপেন ড্রেনেজ ব্যবস্থা, সেহেতু বেশিরভাগ গলিতেই দেখেছি যে হোটেলের সামনে কিংবা এই ড্রেনেজ সাইডগুলোতে নোংরা স্তূপ আকারে রাখা থাকে। চিকিৎসা করতে এসে ওই রকম অপরিষ্কার পরিবেশে থাকা আমার মনে হয় স্বাস্থ্যের পক্ষে অনেকটাই হানিকারক হয়ে থাকে। তো এদিকে এই গলিতেও প্রচুর হোটেল রয়েছে। যে আমি যে হোটেল বা লজে থেকেছি সেই হোটেল বা লজেই থাকতে হবে বা সেই হোটেল আর লজটাই সব থেকে বেস্ট তা কিন্তু নয়। এই গলিতেও প্রচুর হোটেল বা লজ রয়েছে। এছাড়া আমার ভিডিওতেও অনেকে কমেন্টস করেছে যে এলআইসি অফিসের দিকে অনেক হোটেল বা লজ আছে যেগুলো অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি, কিন্তু আমার শারীরিক যা অবস্থা অত দূরে থাকা আমার দ্বারা সম্ভব হয়নি। তো আমি চেষ্টা করি সবসময় একটু হসপিটালের কাছে থাকার। তো এই দিকে রয়েছে, আমার ডান দিকে রয়েছে শুভম রেসিডেন্সি। যখন প্রথমবার এসেছিলাম আমি এই লজেই ছিলাম, আর এইবার
ঠিক তার অপোজিটে, একদম ঠিক তার অপোজিটে রয়েছে এমএস লজ। এবার যখন 24-এর শেষে আমি ট্রিটমেন্টের জন্য গেছিলাম, তখন আমি এই লজেই ছিলাম। লজটা 4 তলা, পরিষ্কার পরিচ্ছন্ন। মোট 43টা রুম রয়েছে লজে। তাতে সিঙ্গেল বেড, ডাবল বেড, ট্রিপল বেড সব মেলানো মেশানো রয়েছে। একদম লজে ঢুকতেই প্রথমে সিঁড়ি রয়েছে, যেটা একদম ওপরে উঠে গেছে, এবং সিঁড়ির পাশে রয়েছে একটা ছোট্ট রিসেপশন রুম। লজে কোনো কিন্তু বাঙালি স্টাফ নেই, সবই তামিল ভাষী। কিন্তু যেটুকু দেখলাম বাংলা ভাষা এরা বেশ ভালোই মানে বুঝতে পারে, কিন্তু বলতে পারে না। হিন্দিটা একটু বলতে পারে। আমার রুম গ্রাউন্ড ফ্লোরেই ছিল। গ্রাউন্ড ফ্লোরে টোটাল 6খানা রুম, আর একটু এগিয়ে যেতেই এদিকে লিফটও রয়েছে। লিফট থাকলে একটু হোটেলের ভাড়াটা বা লজের ভাড়াটা একটু বেশি হয়ে যায় লিফটের জন্যে। আর আমার রুম নাম্বার ছিল 003। চলো এবার রুমের ভিতরটা একটু যাওয়া যাক। এখানে ডবল বেডের যে রুমগুলো, তার মধ্যে দু ধরনের ডবল বেডের রুম রয়েছে। একটা রুম টেরিফ রয়েছে 510 মানে 510, যেটা আমি নিয়েছিলাম। আরেকটা রুম টেরিফ রয়েছে 450 মানে 450 টাকা। তো 450 টাকারটা আরেকটু ছোটো, আর এটা 510-এর রুম আমি নিয়েছিলাম। তো রুমটায় একটা ছোট খাট রয়েছে, যেখানে দুজন অনায়াসে শুয়ে পড়তে পারবে। তার সাথে রয়েছে একটা টিভি, আর রয়েছে একটা জানালা, তো অতি অবশ্যই থাকা দরকার, এবং রয়েছে। এবং ফ্রি ওয়াইফাই এখানেও কিন্তু রয়েছে। শুধু গিয়ে যদি ম্যানেজারকে বলা যায়, ওনারাই ওয়াইফাইটা কানেক্ট করে দেয়। তো ফ্রি ওয়াইফাই তো আমি বেশ ভালোই মুভি টুভি দেখে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু কোনো এক্সট্রা সেলফ ছিল না, ওই জানালার ওপরই আমাকে জিনিসপত্র রাখতে হয়েছিল। রুমটা একটু ছোট, কিন্তু দুজনের জন্য একদমই ঠিক রয়েছে। একটা ছোট্ট চেয়ার আর টেবিল, একটা চেয়ার এবং একটা টেবিল ছিল। প্রতিদিনই হোটেলের স্টাফ মানে একজন মাসি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিত, এবং সপ্তাহে 2 দিন একদম বাথরুম ক্লিন করে দিত। জল হোটেল থেকেই নিয়েছি। জল 20 লিটার জল 50 টাকা। পার ডে বাসন ভাড়া হচ্ছে 30 টাকা করে, এবং 2 কেজি গ্যাস 260 টাকা। তো টোটাল এটা খরচা। আর হোটেলের ভাড়া যেটা বললাম 510। তো বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে জলের কিন্তু সমস্যা নেই। একদম যখনই কল খোলা যায় তখনই কিন্তু জল, যে জলের একদিন আমি সমস্যায় পড়িনি। আর ভেন্টিলেশনের জন্য বাথরুমে বেশ ভালো জানালা, বড় একটা জানালা দেওয়া আছে। বাথরুমে গিজার আছে কি না এই প্রশ্নটা বেশিরভাগই থেকে থাকে। তো আগে থেকেই বলে দিচ্ছি, বাথরুমে কিন্তু কোনো গিজার ছিল না। আর এখানে বেশিরভাগই হোটেলে দেখলাম বাথরুমে গিজার কিন্তু থাকে না। সুতরাং গরম জলে স্নান করতে গেলে গ্যাসেই গরম জল করে স্নান করতে হবে। সেটা বলতে গেলে বাথরুমে একটা আয়না ছিল, এবং মুখ ধোয়ার বেসিনটা বাথরুমের মধ্যেই অ্যাটাচ করা ছিল। এই ছিল আমার হোটেলের রুম ট্যুর। সে স্টাফদের ব্যবহার হোক বা লজের পরিবেশ হোক, সবটাই ঠিকঠাক ছিল। এই নিয়ে আর কোনো কথা বলার নেই। তো চলো এবার একটু ছাদটা ঘুরে আসা যাক। তো লিফট করে একদম চলে এসেছি 4 তলায়। তেই সামনে ছিল ছোট্ট একটু কিচেন রুম, আর তার পাশে ছিল একটা ছোট ছাদ। একদিকে রুম ছিল আর একদিকে ছাদ ছিল। তার উপরে সিঁড়ি দিয়ে উঠলে আবার একটা বড় ছাদ। তো এই বড় ছাদে উঠে আমি ছোটো ছাদটা একবার তোমাদেরকেও দেখিয়ে নিলাম। আর পাহাড়ে ঘেরা একটা শহর ভেলোর, সেহেতু ছাদে উঠলে তো পাহাড় দেখা যাবে, আর এই শোভাটাই ভীষণ মনটাকে আকৃষ্ট করে তোলে। হোটেলের ম্যানেজারের কাছে যেটুকু শুনেছি, হোটেলটা বহু পুরনো, এবং কনস্ট্রাকশন যে অল্প অল্প করে হোটেলটাকে বাড়ানো হয়েছে ছাদে এসে, সেটা ভালোভাবেই বোঝা গেছে। তো ছাদের একদম শেষ সীমান্ত থেকে আমি দাঁড়িয়ে তোমাদের সিএমসিটা দেখাবার চেষ্টা করছি। ওই সামনে একদম সিএমসি হসপিটাল, জুম করেও একবার দেখাবার চেষ্টা করছি। তো অত ভালো তো দেখা যাবে না, তাও যেটুকু দেখা যায়। তো মাত্র কিন্তু সিএমসি থেকে 2 মিনিটের দূরত্ব পায়ে হাঁটা পথে। ছাদটা বেশ বড়, নিচে আরেকটা ছাদ রয়েছে যেহেতু, তো জামা কাপড় মেলতে কোনো অসুবিধা হয় না। প্রচুর দড়ি লাগানো আছে ছাদের ওপর। আর যেটা বললাম, জলের ব্যবস্থাও হোটেলে ভালো। আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, অনেকেরই প্রশ্ন থাকে যে বাংলাদেশিরা হোটেলে অ্যালাউ কিনা। এই হোটেলে কিন্তু বাংলাদেশিরা অ্যালাউ, যেটা গতবারের ভিডিওতে শুভমে যে প্রবলেমটা হয়েছিল, যে ওদের নিজস্ব কোনো ব্যক্তিগত কারণে ওরা বাংলাদেশিদের অ্যালাউ করে না, কিন্তু এইখানে সে অ্যালাউ করা হয়। ছাদের সিঁড়ির প্যাসেজটা খুবই ছোট এবং খুবই খাড়া।
তো দিনের বেলা কোনো অসুবিধা নেই, কিন্তু রাত্রিবেলা কোনো আলো থাকে না, সেহেতু একটু রিস্ক হয়ে যায়, মোবাইলের টর্চ বা আলো জ্বেলে যেতে হয়। আর এদিকে পরপর 3টে রুম রয়েছে ছোটো ছাদের একটা সাইডে, ওইদিকে একটা বেসিন রয়েছে বড়, আর ঠিক লিফটের উল্টো দিকেই রয়েছে কমন কিচেনের যে প্যাসেজটা। তো কিচেনটা দেখলাম ওপরে খুবই ছোট, এই সাইডে 3খানা রুম, এই সাইডে 3খানা রুম, আর শেষে আর রয়েছে সিঁড়ি। সিঁড়িটা যথেষ্ট বড় এবং চওড়া সিঁড়ি, অনেকটা জায়গা নিয়ে, এবং ওঠা নামাতে কোনো কষ্ট নেই। সব থেকে বড় কথা, হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভিডিওর মাধ্যমে সেটা তোমরাও বুঝতে পারছো। আর এদিকে রয়েছে জেনারেটর, এখানে যেহেতু খুব লোডশেডিং হয়, জেনারেটরটা খুবই দরকার। অলরেডি আমি লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে নেমে এসেছি, গ্রাউন্ড ফ্লোরেই লিফটের ঠিক উল্টো দিকে জেনারেটর রয়েছে, একদম শেষের দিকে রয়েছে কিচেন রুম। কিচেন রুমটা বেশ বড় সড়ো, বিশাল বড় সেলফ করা রয়েছে, নিচে মাত্র 6খানা রুম, 6খানা রুম অনুযায়ী কিচেন রুমটা যথেষ্ট বড়। রুমে ছিল একটা বড় বেসিন বাসন মাজার জন্য, ছিল একটা বড় শিলনোড়া মশলা করার জন্য, যেটা দিয়ে আমি একদিনও মশলা করতে পারিনি, ছিল মিক্সি যেটা বেশ উপকারেই লেগেছিল, আর ছিল একটা অ্যাডজাস্ট ফ্যান। এই ছিল আমার বাজেট ফ্রেন্ডলি হোটেলের ভিডিও। তো আমি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের মতো অত গুছিয়ে বলতে পারি না বা ভিডিও করতে পারি না, শুধু তোমাদের অনুরোধে চেষ্টা করি ভিডিও করার। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।